নো অনিয়ন, নো গার্লিক, কোনো রকম সস বা প্রিজারভেটিভ কালার ছাড়াই একেবারে পিওর ভেজ চাউমিন আমি কিভাবে বাড়িতে বানাই সেটার রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে একখানা পিওর ভেজ ব্লগে তোমাদেরকে স্বাগত। ভেজ চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম চাউমিনের দুখানা মতো প্যাক। জেনারেলি আমরা বাড়িতে যে 6 প্যাকেট চাউমিন নিয়ে আসি তার মধ্যে থেকে দুখানা প্যাক আজ আমি এখানে ব্যবহার করব। আর এখানে পার প্যাক ওজনে বলতে পারো প্রায় 100 গ্রাম করে থাকে। সবার প্রথমে এটাকে বয়েল করার জন্য বসিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক ফোঁটা মতো সাদা তেল। তার ফলে চাউমিনগুলো কোনোভাবে গলে যাবে না। জলটা হালকা একটুখানি গরম হলে তারপরে তার মধ্যে অ্যাড করে দিলাম চাউমিনের প্যাকটা। আর এখনই কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, জলটা আর একটুখানি গরম হলে তারপরে লেয়ারগুলো খুলে দেব। আর এরই সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু সয়া চাংস। আমার কাছে এখানে বড় সয়াবিন দানাটাই ছিল, তাই সেটাই ব্যবহার করছি। তবে তোমাদের কাছে যদি মিনি সয়া চাংস থেকে থাকে তাহলে আরও ভালো হয়, সেটাও ব্যবহার করতে পারো। জলটা হালকা একটুখানি গরম হলে একটা কাঁটা চামচের সাহায্যে এরপর চাউমিনটাকে ভালোভাবে খুলে দেব। এইভাবে করে দিলে চাউমিনটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগবে না, আর পারফেক্টলি সিদ্ধও হয়ে যাবে। খুব বেশি টাইম কিন্তু লাগবে না, বলতে পারো 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে। আমার এই চাউমিনটা কিন্তু ছিল মোটা দানার চাউমিন। তোমরা যদি পাতলা চাউমিন ব্যবহার করে থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে বয়েলিং প্রসেসের টাইমটা একটুখানি কম লাগবে, বলতে পারো 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই মোটা চাউমিনের ক্ষেত্রে চাউমিনটা খেতেও যেরকম বেশি ভালো লাগে তার সঙ্গে সঙ্গে খুব বেশি সিদ্ধও হয়ে যায় না। দেখো বন্ধুরা, চাউমিন পারফেক্টলি সিদ্ধ হয়েছে, তবে হাতে কেটে গেলেও কোনোভাবে হাত কিন্তু চ্যাটচ্যাট করছে না। তখন বুঝবে চাউমিন আমাদের পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনারে। চাউমিনের জল কিন্তু এই গরম জলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে চাউমিনটাকে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই ঠান্ডা করে দিতে হবে, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল, ঠান্ডা জল। তবে এটা কিন্তু ফ্রিজের জল না, জাস্ট নর্মাল টেম্পারেচারে নেওয়া সেই জলই আমি এখানে ব্যবহার করছি। আর চাউমিনটাকে চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরে প্রত্যেকটা অংশেই ভালোভাবে কিন্তু এই জলটা ছড়িয়ে দিতে হবে, যাতে চাউমিনের কুকিং প্রসেসটা টোটালি বন্ধ হয়ে যায়, নইলে কিন্তু চাউমিন গলা গলা হয়ে যাবে। এবং যখন আমরা লাস্ট মোমেন্টে চাউমিনটাকে ভাজবো তখন কিন্তু সেটা অনেক বেশি ম্যাশি বা চ্যাটচ্যাটে হয়ে যেতে পারে। ভালোভাবে চাউমিনটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে যে সয়াবিনগুলো দিয়েছিলাম সেটাকে এরপর আলাদা করে নিচ্ছি। সয়াবিনগুলোকে আলাদা করে নেওয়ার পর এরপর সয়াবিনগুলোকে একটুখানি টুকরো করে কেটে নেব, আমি হাফ হাফ করে নিচ্ছি। তোমরা যদি এখানে মিনি সয়া চাংস ব্যবহার করো সেক্ষেত্রে টুকরো করে কেটে নেওয়ার দরকার নেই, গোটাগুটি ব্যবহার করতে পারো। তোমরা চাইলে এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারো, তবে যেহেতু সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট হাতের সাহায্যে এগুলোকে অর্ধেক করে টুকরো করে নিচ্ছি। সয়াবিনগুলো আমাদের এখানে রেডি হয়ে গেল। এরপর আমরা দেখে নেব ভেজ চাউমিনের জন্য আজ আমরা কী কী ভেজিটেবলস নিয়েছি। নিয়েছি এখানে 1 টুকরো বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটুখানি পাতিলেবু, একটুখানি আদা, 4টে মতো কাঁচা লঙ্কা, কয়েকখানা বিনস, একটা গাজর, আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। এরপর একে একে সবজিগুলো আমরা কেটে নেব। এই চাউমিন ভালো বানানো সুস্বাদু বানানোর জন্য সবজির কাটিংটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, তাই আমি প্রত্যেকটা সবজির কাটিং প্রসেসটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। সবজিগুলো এমনভাবেই কাটতে হবে যাতে সবজিগুলো কুক তো হবে কিন্তু সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চনেসটা যাতে না যায়, তাই সেইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা সবজি ঠিক একই রকমভাবে কেটে নিতে হবে। বাঁধাকপিটাকে দেখো এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব, ঠিক যেরকম বলে জুলিয়ান টাইপের কাট, অনেকটা সেরকমভাবেই কিন্তু আমাদের এখানে কেটে নিতে হবে। বাঁধাকপিটাও আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি। এরপর গাজরটাকেও ঠিক একইভাবে কেটে নেব। গাজরটা আমি এখানে পুরোটাই কিন্তু ব্যবহার করব না, যতটা আমার লাগবে, প্রত্যেকটা সবজি আমি কাটিং তো করেছি কিন্তু যতটা পরিমাণ লাগবে সেইভাবেই কিন্তু ব্যবহার করেছি। গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে এইভাবে পাতলা পাতলা সরু সরু করে গাজরটাকে চওড়া করে কেটে নেব। তারপর এই প্রত্যেকটা লেয়ারগুলোকে আবার লম্বা লম্বা সরু সরু করে টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে যেরকম বাঁধাকপি কেটেছি গাজরটাও কিন্তু এইভাবেই টুকরো করে কেটে নেব। সবজির কাটিং আর চপিং যদি সুন্দরভাবে হয়ে থাকে তাহলে এই সবজিগুলোর মধ্যে একখানা ক্রাঞ্চনেস বজায় থাকে, তার সঙ্গে সঙ্গে চাউমিনও কিন্তু খেতে হয় দারুণ টেস্টি। ঠিক একইভাবে ক্যাপসিকামটাকেও আমি এখানে টুকরো করে কেটে নেব। আমার ক্যাপসিকামের সাইজটা যেহেতু এখানে মিডিয়াম ছিল তাই মাঝ বরাবর এটার মধ্যে আমি আর কোনো কাট লাগাইনি। তোমরা যদি খুব বড় মাপের ক্যাপসিকাম ব্যবহার করে থাকো সেক্ষেত্রে মাঝ বরাবর একখানা কাট লাগাতে পারো। আমি একইভাবে একদম পাতলা পাতলা লম্বা লম্বা সরু করে ক্যাপসিকামটাকেও টুকরো করে নেব। তোমরা যদি অনিয়ন গার্লিক দিয়ে চাউমিন বানাতে চাও সেক্ষেত্রে তোমরা যেরকম পেঁয়াজ ব্যবহার করতে পারো তার সঙ্গে সঙ্গে রসুন কুচি দিতে পারো, বা স্প্রিং অনিয়নও কিন্তু ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আজ যেহেতু আমি পিওর ভেজ চাউমিন বানাচ্ছি তাই এখানে আজকে নো অনিয়ন নো গার্লিক।
ঠিক একইভাবে বিনসগুলোকেও আমি এখানে টুকরো করে কেটে নেব। বিনসগুলোকে একটু ট্যারচা করে একটু লম্বা লম্বা, মোটামুটি বলতে পারো প্রায় 1 ইঞ্চি সাইজের মতো টুকরো করে কেটে নেব। একইভাবে কাঁচা লঙ্কাগুলোকে একটু ট্যারচা ট্যারচা আর লম্বা লম্বা করে কেটে নেব। আদাটাকেও এখানে প্রথমে গোল গোল স্লাইসেস করে কেটে নিচ্ছি, তারপর এই প্রত্যেকটা স্লাইসকে একটু সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নেব। তার সঙ্গে সঙ্গে আমি টমেটোটাও কিন্তু এখানে ব্যবহার করব। আর যেহেতু আমি কোনো রকম সসেস ব্যবহার করব না, টমেটো কিন্তু আমি অবশ্যই এখানে ব্যবহার করব। পুরো টমেটোটা আমার লাগবে না, অর্ধেকখানা টমেটো আমি লম্বা লম্বা পাতলা সরু করে কেটে নিয়েছি। আর ধনেপাতার মোটা ডান্ডিটা বাদ দিয়ে বাকি অংশটাকে ফাইনলি চপ করে নেব। ব্যাস, সবজির কাটিং চপিং আমাদের এখানে শেষ। এরপরে আমাদের চাউমিনটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একখানা ভাজা মশলা। তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচেরও একটুখানি কম একটুখানি গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েক দানা চিনি। এটা কিন্তু ভীষণই ম্যান্ডেটারি, আর সেটা কেন সেটাও আমি তোমাদের বলে দেবো। তার সঙ্গে অ্যাড করছি ওই চাউমিনের সাথে যে প্যাক মশলাটা আসে সেটা। এর মধ্যে বেশিরভাগটাই বিট লবণ এবং মশলার মিশ্রণ থাকে। তবে দুটো চাউমিনের প্যাকে যে দুটো মশলার প্যাক আসে, আমি দুটো কিন্তু এখানে ব্যবহার করলাম না, কারণ আমার মনে হয়েছে তাতে লবণটা বেশি হয়ে যেতে পারে। আমি 1.5 খানা মতো প্যাক এখানে ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা। লেবুর রসটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিলাম যাতে বীজগুলো কোনোভাবে না আসে। এই লেবুর রসের সঙ্গে চিনির স্বাদটা কিন্তু ব্যালেন্স করবে, তাই অবশ্যই কিন্তু এখানে চিনিটা অ্যাড। আর এই ভাজা মশলার মধ্যে ছিল ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। জেনারেলি আমরা বাড়িতে যে ভাজা মশলাখানা বানিয়ে রাখি বিভিন্ন সবজিতে ব্যবহারের জন্য, আর আমি সবসময় চাউমিনে এই মশলাখানাই ব্যবহার করে থাকি। সমস্ত মশলাগুলো মাখিয়ে চাউমিনটা কিছুক্ষণের জন্য থাক, যতক্ষণ না আমাদের সবজিগুলো পারফেক্টলি কুকড হয়ে যাচ্ছে। চাউমিনটা মশলা মাখানো থাক, অন্যদিকে আমরা সবজিগুলোকেও ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সানফ্লাওয়ার অয়েল। খুব বেশি তেল কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে না বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। তেলটা গরম হলে এরপর একে একে সবজিগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপিটা, তার সঙ্গে দিয়ে দেবো গাজরের টুকরোটা, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বিনসটা। তোমরা চাইলে কিন্তু এখানে ফুলকপিও অ্যাড করতে পারো, চাইলে এখানে ব্রকলিও অ্যাড করতে পারো। তোমাদের মনের মতো যে কোনো সবজি কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। এবং গরমকালের দিনে বিশেষত যখন বিশেষ কিছু সবজি থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজ এগুলোই বেশি ব্যবহার করি, মানে পেঁয়াজ রসুনটা বেশি ব্যবহার করি। কিন্তু ঠান্ডার সময় যতক্ষণ অবধি মানে এই সবজিগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ততক্ষণ কিন্তু অবধি আমি এই পিওর ভেজ চাউমিনটাই বানানোর চেষ্টা করি। সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, মানে বলতে পারো একদম হাই ফ্লেমে এগুলোকে পারফেক্টলি কুকড করে নেব। তবে সবজিগুলোর মধ্যে যাতে ক্রাঞ্চনেসটা থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি ক্যাপসিকাম আর আদার টুকরোটা এখানে অ্যাড করে দিলাম। যেহেতু এখানে ভেজ চাউমিন বানাচ্ছি, তাই আমি এখানে আদা ব্যবহার করেছি। আদাটা কিন্তু অবশ্যই ব্যবহার করো। আমি কিন্তু বাড়িতে যখনই চাউমিন বানাই আদাটা ব্যবহার করে থাকি। যদি তোমরা আগে কখনো এইভাবে না বানিয়েছো, অবশ্যই ট্রাই করে দেখো। তার সঙ্গে সঙ্গে যে সয়াবিনগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মানে সয়াবিনগুলোকে একটুখানি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আন্দাজ মতো নুন। খুব বেশি নুন কিন্তু আমি এখানে অ্যাড করব না। সবজিগুলোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই লবণ কিন্তু আমি এখানে দিয়েছি, কারণ অলরেডি চাউমিনের মধ্যে আমরা যে লবণের প্যাকটা মানে যে মশলার প্যাকটা ইউজ করেছি তার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে। আর সেগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব একটুখানি। নুনটা আগে অ্যাড করো না, নুনটা আগে অ্যাড করলে সবজি জল ছাড়তে শুরু করবে, আর তার ক্ষেত্রে সবজি নরম হয়ে যাবে, তার মধ্যে ক্রাঞ্চনেসটা থাকবে না। তাই সবজিগুলো মোটামুটি খানিকটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরেই কিন্তু লবণটা অ্যাড করো। আর সবজিগুলোকে হাই ফ্লেমে কিন্তু কুক করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখবে সবজিগুলো মোটামুটি পারফেক্টলি কুকড হয়ে গেছে। কোনোভাবে সবজিগুলো তো এখানে গলা গলা হবে না, তবে খুন্তির সাহায্যে যাতে কেটে যায় সেইভাবেই আমাদের কুকড করে নিতে হবে। তাহলেই জানবে চাউমিনের জন্য সবজি আমাদের পারফেক্টলি কুকড হয়ে গেছে। এখানে গাজর আর বিনসও আমাদের দেখো ভালোভাবে বয়েলও হয়ে গেছে, মানে সবজিগুলো কাটা যাচ্ছে খুন্তির সাহায্যে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার টুকরোটা, আর তার সঙ্গে সঙ্গে টমেটোর টুকরোটা। টমেটোটাও প্রথমে অ্যাড করলাম না, তাতে সবজি একটু নরম হয়ে যেতে পারে। এরপর কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে কোনো রকম সসেস ব্যবহার করছি না, তাই টমেটোটা অবশ্যই আমি এখানে ব্যবহার করব। তার ফলে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। আর সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচিটা কিন্তু কোনোভাবেই শেষে অ্যাড করব না, সবজির সাথেই মিক্স আপ করে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা সবজির মধ্যে ভালোভাবে চলে আসে। সমস্তটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি অ্যাড করে দেবো চাউমিনটা। আর এই সবজিগুলো কুকড করতে আমার মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছিল। এরপর আমি অ্যাড করে দিলাম চাউমিনটা। চাউমিন কিন্তু আমাদের এখানে মশলার সাথে বেশ খানিকক্ষণ মিশিয়ে রাখানো ছিল। এরপর সেটাকে দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি আর কোনো রকমের মশলা এক্সট্রা কিন্তু অ্যাড করব না। সামান্য একটুখানি খালি জল অ্যাড করে দিলাম। তার ফলে সবজিগুলো কোনোভাবে নিচে লেগেও যাবে না এবং চাউমিনটাও মিক্স আপ করতে আমাদের সুবিধা হবে। এরপর পালা মিশিয়ে নেওয়ার।
খুব ভালোভাবে মিশিয়ে নিলে জাস্ট রেডি হয়ে যাবে আমাদের একেবারে পিওর ভেজ চাউমিন। ভালোভাবে মিক্সিংটাই এখানে কিন্তু একদম হাই ফ্লেমে একটু সময় নিয়ে করতে হবে, কোনোভাবে যাতে নিচে না লেগে যায়। যদি প্রয়োজন হয় আর একটুখানি জলও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে অসাধারণ একটা সুন্দর কালার চলে আসবে। আর শুধু দেখতেই সুন্দর নয়, এই চাউমিন কিন্তু খেতেও হয় দুর্দান্ত। সবজিগুলোর সাথে চাউমিন ভালোভাবে মিক্স আপ হয়ে গেলে গ্যাসের ফ্লেম আমরা অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের একেবারে পিওর ভেজ চাউমিন। কোনো রকম সসেস বা কালার ছাড়াই চাউমিনের মধ্যে কিন্তু চলে এসছে অসাধারণ সুন্দর একখানা কালার। আর দেখতেও কিন্তু লাগছে দুর্দান্ত, আর খেতেও কিন্তু হয় ফাটাফাটি। আমার যে বন্ধুরা পিওরলি ভেজিটেরিয়ান তাদের যে রেসিপিখানা ভালো লাগবে তা আমার স্থির বিশ্বাস। কিন্তু যারা নন ভেজিটেরিয়ান তারাও কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, আর আমায় কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল। নো অনিয়ন, নো গার্লিক, কোনো রকম সস, ভিনিগার বা কোনো রকম কালার ছাড়াই একেবারে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন কিন্তু বাড়িতেই অনায়াসে রেডি হয়ে যাবে। কি দেখে লাগছে না একদম রেস্টুরেন্ট স্টাইল চাউমিন? বন্ধুরা, রেসিপিখানা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।